আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহর বান্দীদেরকে লক্ষ্য করে, ও আমার বান্দীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো আধারাঙ্গা পরিবেশে রাস্তাঘাটে চলাফেরা করিও না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন। কিন্তু আমার মা বোনেরা মনে হয় বর্তমানে আধানাংটা হওয়ার একবারে এমন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কার চাইতে আটো এবং খাটো পোশাক পরতে পারে, কে কার চাইতে শর্ট পোশাক পরতে পারে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। এই প্রতিযোগিতা আমার মা বোনদের ভেতরে শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কে রাস্তাঘাটে কেমন আধানাংটা পরিবেশে চলবে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ও মা, দুনিয়ার ভেতরে তোমার রূপের গরম দেখাইতেছ, যৌবনের গরম দেখাইতেছ, কিন্তু কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তোমাকে দাঁড় হইতে হবে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার যৌবন, দুনিয়ার সৌন্দর্যতা দেখাইয়া তো দুনিয়ার থেকে বিদায় নিতে পেরেছ। দুনিয়াতে কোনো শাস্তি পাও নাই, দুনিয়াতে হয়তো বা কোনো ক্ষতি হয় নাই, কিন্তু কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে তোমাকে দাঁড় করানো হবে। ওই দিন এক যাররা পরিমাণ তোমাকে পার হতে দেবে না, একটা কদম উঠাইতে দেবে না। দুনিয়ার ভেতরে নিজেও তুমি অশ্লীলতা বেহায়াপনা করেছো, নিজেও তুমি আধানাংটা পরিবেশে রাস্তাঘাটে চলাফেরা করেছো, নিজেও তো জাহান্নামের দিকে পা বাড়া দিয়েছো। আরো 10টা যুবকদেরকে তুমি তোমার দিকে আকৃষ্ট করে তাদেরকেও জাহান্নামের রাস্তার দিকে তুমি ঠেলে দিয়েছো। কাল কিয়ামতের দিনে কড়াই গন্ডাই হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিসাব করতে হবে, ভয় করতে হবে রবকে, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। শুধু কোরআনের মাহফিলে এসে কোরআনের আলোচনা শুনলেই হবে না, কোরআনের কথা শুনলেই হবে না, ওয়াজ শুনলেই হবে না। মা বোনেরা ওয়াজ শুনতে আসে, যেখানেই যাই সেখানেই শুধুমাত্র একটা কথাই শোনা যায়, মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না, মহিলা প্যান্ডেলে মা বোনদের জায়গা হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় মা বোনদের মহিলা প্যান্ডেলে জায়গা হয় না, কিন্তু এত ওয়াজ শোনে আমার মায়েরা, এত ওয়াজ শুনতে যায়, তারপরেও যতই ওয়াজ শোনে ততই কাপড়টা যেন ছোট হয়ে যায়, ততই জামাটা যেন ছোট হয়ে যায়, ততই যেন ফ্রক এবং কামিজটা ছোট হয়ে যায়, ততই যেন ওড়নাটা শরীর থেকে নামায় ফেলে দেয়। যদি এই হালত হয়, এই অবস্থা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত এই রকম কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা শুনে এক যাররা পরিমাণ কোনো প্রকার ফায়দা এবং লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? জিন্সের একখান ফুল প্যান্ট পইরা গেঞ্জি গায়ে দিয়া, বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া রমনায় যায় ঢুকিয়া। কথা বলেন? জিন্সের একখান ফুল প্যান্ট পইরা গেঞ্জি গায়ে দিয়া, বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া রমনায় যায় ঢুকিয়া। আরে মা বাপের কোনো টেনশন নাই, মাইয়ার কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাপের কোনো টেনশন নাই, মাইয়ার কোনো খোঁজ খবর নাই। বাড়ি ফিরতে রাতের 12টা বাইজা যায়, ওদের লজ্জা শরম নাই, ওদের লজ্জা শরম নাই, দেখে লজ্জায় মইরা যায়। কথা বলেন ঠিক কিনা? পর্দার অন্তরালে আমার মায়েরা হয়তো অনেক রাগ করবেন, হুজুর আমাদেরকে ছোট করতেছে। না না, আপনাদেরকে ছোট করার জন্য এত দূর থেকে আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় আসি নাই, কারণ আমিও আপনাদের মতো একজন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছি। আমি আব্দুল মুমিন সিরাজি আপনাদের মতো একজন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছি। ও মা, আপনাদেরকে ছোট করার কোনো ইচ্ছা আমার নাই, শুধুমাত্র একটা কথা বলে দিতে চাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাদের সম্মান বাড়ায়া দিয়েছেন, আপনাদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আপনারাই আপনাদের ইজ্জত এবং সম্মান কমায়া দিয়েছেন, এত নিচে নামায়া দিয়েছেন। প্রত্যেকটা অ্যাড এবং প্রত্যেকটা ব্যবসায় আপনাদেরকে ব্যবহার করে আপনাদেরকে এত নিচে নামায়া দিতেছে, আপনাদের কদর এবং সম্মান আপনারা নিজেরাই নষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলেছেন, 2টা কন্যা সন্তানের বাবা
আমি রাসূলের সঙ্গে একসঙ্গে একই জান্নাতে বসবাস করবেন। সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একই জান্নাতে? বলে হ্যাঁ হ্যাঁ, একই জান্নাতে বসবাস করবেন। শুধু একই জান্নাতে না, একই জান্নাতে থাকবো, আবার দুইটা আঙ্গুল তুলে দেখায় দিয়েছেন। এই রকম পাশাপাশি আমি আর ওই কন্যার বাবা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে দুইটা কন্যা সন্তানের বাবা হইলে আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে থাকবেন, তাহলে আপনাদের মর্যাদা কি পরিমাণ বাড়ায় দিয়েছেন, কি পরিমাণ আপনাদের সম্মান বাড়ায় দিয়েছেন। আল্লাহর রাসূল কিন্তু বলে নাই দুইটা ছেলে সন্তান পুরুষ হইলে আমার সঙ্গে জান্নাতে থাকবে। দুইটা ছেলে সন্তানের কথা বলতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা বলে নাই, তা বলে নাই। আল্লাহর রাসূল দুইটা কন্যা সন্তানের কথা বলেছেন। তার মানে আপনাদেরকে এত সম্মান এবং মর্যাদা দিয়েছেন, কিন্তু আপনাদের সম্মান এবং মর্যাদাটা ভুলে গিয়ে আজকে আপনারা রাস্তায় নেমে নিজের সতীত্ব এবং নিজের ইজ্জতকে জমিনের সঙ্গে বিলীন করে দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করতেছেন। আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত বিবাহের পূর্বেই স্বামীর যেই আমানত আপনার কাছে রয়েছে, সেই আমানতটা আপনি যে নষ্ট করতেছেন, এইটা করার দ্বারাই আপনার নসিবে কোনোদিন ভালো জামাই মেলে না, ভালো জামাই মেলে না। ওই রকম লুচ্চা এবং ঢুড্ডা, ওই রকম নিশাখর জামাই আপনার ভাগ্যে মেলে, যেই জামাই সকালে এবং দুপুরে বাড়িতে এসে নিশা করে আপনারে পিটায়। কথা বলেন ঠিক কিনা? বিবাহ দেওয়ার পরে স্বামীর ঘর থেকে বাবার বাড়িতে এসে অবজেকশন দেয়, তোমার জামাই নির্যাতন করে। বলে নির্যাতন তো করবেই, কারণ তুমি তোমার নিজের সতীত্ব এবং নিজের চরিত্রকে নষ্ট করে দিয়েছো, যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার উপরে দুনিয়াবি গজব চাপায়া দিয়েছে। তোমার বাবা তোমাকে বিবাহ দিতেও কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। দেখেন, এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, নারীদেরকে বিবাহ করত পণ দিয়া, যেটা শরীয়ত সম্মত এবং কোরআন হাদিসে রয়েছে। কিন্তু বর্তমান সময় একটা মেয়ের বাবা বড় চিন্তায় থাকে, 5 লাখ দেওয়া লাগে না 10 লাখ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও ভালো ছেলে পাওয়া যায় না। ঘটককে বলে, ও ঘটক, পার্সেন্টেজ দেওয়া হবে, শতকরা 25 টাকা তোমাকে দেওয়া হবে, একটা সুপাত্র মিলায় দাও। ঘটক এবার গান গেয়ে বেড়াই, কে আসো? অমুকের মেয়ের খরিদ্দার, অমুকের মেয়ের পেছনে আছে 10 লাখ টাকা যৌতুক পুরস্কার। কে আসো? অমুকের মেয়ের খরিদ্দার, অমুকের মেয়ের পেছনে আছে R15 পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় আপনার অন্তরে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় যদি তোমরা তোমাদের অন্তরের ভেতরে ঢুকাইতে পারো, তোমাদের অন্তরের ভেতরে সেটিং এবং ফিটিং করে নিতে পারো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন তোমরা মরবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ আমার জান্নাত তোমাদেরকে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি কোনো মা বোনদের ভেতরে থাকে, ওই মা বোনের দ্বারাই কোনোদিন কোনো অশ্লীলতা করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু মা বোনদের ভেতরে নয়, যদি যুবক ভাইদের ভেতরে থাকে, কোন যুবক ভাই কোনোদিন অশ্লীলতা করতে পারবে না। আল্লাহর ভয় সবচাইতে বড় জিনিস, আল্লাহর ভয় সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহর ভয় যদি আল্লাহর সমস্ত বান্দা বান্দীদের ভেতরে থাকে, তাহলে আল্লাহর কোনো বান্দা বান্দি গুনাহের কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়ার মানুষেরা সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, দুর্নীতি করতেছে, টাকা পাচার করতেছে, এখানে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয় তাদের অন্তরের ভেতরে থাকতো, রবের কসম করে বলতে পারি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওই বান্দা কোনো প্রকার গুনার কাজ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়